অনেক দিন আগের কথা, একটি গ্রামে ছিল একজন বুড়ি। তার একজন ছেলেও ছিল, কিন্তু তার ছেলে তাকে একদমই দেখতো না। তার উপর অনেক অত্যাচার এবং তাকে দিয়ে সারাদিন কাটাতো, এবং সে আর তার বউ মিলে খেত, ঘুম পাড়তো। বুড়ি সারাদিন অনেক কাজ কাম করতো, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া থেকে সব ধরনের কাজ করে দিত তাদের। খোকন, সাথী, এই তোরা বাইরে আয়, দেখ আমি ঝুড়িতে করে খাবার টাবার সব নিয়ে এসেছি। ফল মূল যা যা লাগবে তোদের বাজার করে নিয়ে এসেছি রে। বাইরে আয়, দেখ সবকিছু ঠিকঠাক আছে নাকি। জিনিসটা দেখে ভালোই সবকিছু নিয়ে এসেছেন, তা এত চিল্লাচিল্লি করার কি আছে? আস্তে করে যে বললেই তো হতো। আপনার ছেলে ঘরে ঘুমাচ্ছে, যদি উঠে যেত তখন কি হতো? হ্যাঁ মা, আমি না বুঝতে পারিনি কেউ ঘরে ঘুমাচ্ছে। আমি মনে করলাম তোমার টিপি টিপি দেখছো মনে হয়। আচ্ছা, আমায় মাফ করে দাও। আচ্ছা, এখন কি রান্না বসাবো বলো তো? রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেই, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে খাবার বসান, আমাদেরও অনেক খিদে পেয়েছে। আর চুপচাপ রান্না করে আগে আমাদের কাছে নিয়ে আসবেন খাবার, আমরা আগে খাবো, তারপর আপনাকে খেতে দেবো যা বাঁচবে। বুড়িও তার মনে অনেক দুঃখ নিয়ে রান্না করতে থাকে এবং ভাবতে থাকে তার ছেলেকে সে কত কষ্ট করেই না বড় করেছে, আর আজকে তার এই দিন দেখতে হচ্ছে। পরে আমরা দেখতে পাই তারা দুইজন জামাই বউ মিলে এক জায়গায় ঘুরতে যায় এবং একটি সিঙ্গারার দোকানে বসে সেখানে খাবার খেতে থাকে এবং সিঙ্গারাওয়ালার সাথে কথা বলতে থাকে। আচ্ছা ভাই, আপনি এই সারাদিন সিঙ্গারা বিক্রি করে কয় টাকা ইনকাম করেন? হ্যাঁ, ভালোই হয় বুঝছেন, ভালো ভিড় হয় তো ভালোই চলে যায়। ও আচ্ছা আচ্ছা, ভালোই চলে না? তাইলে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। তাই আর কি জানতে চাইলাম আর কি ভাই। এই দেখলে সাথী, এই সিঙ্গারা ব্যবসায় কিন্তু ভালো লাভ হয়। আমি ভাবছি আমার ব্যবসাটা ছেড়েই সিঙ্গারা ব্যবসারই দোকান করব, তাহলে বলো অনেক লাভ হবে। কারণ তার দোকানে যা ভিড় দেখলাম, তার মানে সে প্রায় অনেক টাকা কামিয়ে নেয় একদিনে। ঠিক বলেছো, সে অনেক টাকা কামায়, আমিও যা দেখলাম, তার মানে এটা অনেক লাভ হয়। তুমি একটা কাজ করো, তোমার ব্যবসাটা ছেড়ে এটাই শুরু করো, তাহলে অনেক লাভ হবে, বুঝেছো? আমরা অনেক নতুন নতুন ধরনের সিঙ্গারা বানিয়ে বানিয়ে বিক্রি করবো, দেখবে অনেক ভালো হবে। তাদের মনে ছিল অনেক লোভ, তারা যাদেরই যেটা করতে দেখতো সেটাই করতে চাইতো। আমরা দেখতে পাই সত্যি সত্যি তারা এই ব্যবসা করার জন্য সিঙ্গারা তৈরি করতে থাকে এবং নানান ধরনের সিঙ্গারা বানাতে যেয়ে তারা অনেক কিছু নষ্টও করে ফেলে, কিন্তু কোনোভাবে বানিয়ে তারা দোকানে নিয়ে যায় বিক্রি করার জন্য। আমরা দেখতে পাই সে দোকান খুলে বসে পড়েছে, কিন্তু সকাল থেকে বিকাল হয়ে যায় কিন্তু তার দোকানে কোনো লোকই আসে না। যাও দুই একটা লোক আসে, কিন্তু তার সিঙ্গারা খেয়ে তার সিঙ্গারা এত বিচ্ছিরি হয়েছে বলে তারা সবাই চলে যায় এবং অন্য মানুষদেরকেও সেটি বলতে থাকে এবং কেউ তার দোকানে আসে না। কি হলো ব্যাপারটা? কেউ আমার দোকানেই আসছে না। আমি এত সুন্দর করে সিঙ্গারা বানাচ্ছি, কেউ যদি না আসে আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো সিঙ্গারা ব্যবসার লোভে পড়ে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি। আমার আগের দোকানটাও বিক্রি করে এসব করেছি। এখন যদি আমার কোনোভাবেই কেউ সিঙ্গারা না খায়, আমার যদি লাভ না হয়, তাহলে তো আমি পথে বসবো। তারা বুদ্ধি করে তার মাকে দিয়ে সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখে সত্যি এটি চমৎকার খেতে। এরপর থেকে তারা বুদ্ধি করে এবং তার মাকে দিয়ে সব সিঙ্গারা বানায় এবং সেগুলো নিয়েই বিক্রি করতে থাকে। এরপর দেখা যায় সত্যি সত্যি তার দোকানে অনেক ভিড় হতে থাকে এবং মানুষ তার সিঙ্গারা খুব পছন্দ করতে থাকে। আস্তে আস্তে তার ব্যবসা অনেক বড় হয়ে যায়। কিন্তু তাদের এই সুখের সময় বেশি দিন টিকে না। তাদের বুড়ো মার অবস্থা এখন খুবই খারাপ, তাকে ভালোভাবে খাবার না দেওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছে এবং তার সময় ঘনিয়ে এসেছে, সে এখন মারা যেতে চলেছে। কিন্তু তারা খুব চিন্তিত হয়ে পড়ে, সে যদি মারা যায় তাহলে তাদের কি হবে। আমরা দেখতে পাই আস্তে আস্তে বুড়ি মারা গিয়েছে এবং তারা সবাই ভেঙে পড়েছে। তারা এই জন্য ভাঙেনি যে সে মারা গেছে, তারা সবাই ভেঙে পড়ে কারণ তাদের ব্যবসা এখন লাঠে উঠবে। আমরা দেখতে পাই সে মারা যাওয়ার পরে আস্তে আস্তে তাদের সুখের সময় ঘনিয়ে আসে এবং তারা আস্তে আস্তে পথে বসে এবং তারা খুবই ভেঙে পড়ে। এই বুড়িমা মারা যাওয়ার পরে থেকে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমাদের তো এখন এই বাড়িগুলো বেচে দিতে হবে এবং পথে যেয়ে বসতে হবে। ঠিকই তো বলেছো, বেচতেই তো হবে। আমরা সে থাকতে তার মূল্য দেইনি, এখন তো আমরা এভাবে হবেই, এটা আমাদেরই পাপের ফল। আমাদের পাপের ফল আমাদের ভোগ করতেই হবে। চলো আমরা এইখান থেকে চলে যাই এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করি। এরপর আমরা দেখতে পাই তারা নিঃস্ব হয়ে পথে বসে পড়ে এবং এভাবেই তাদের জীবনটা কাটাতে থাকে।